আসসালামুআলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোট্টা মাছ ভুনা রেসিপি। এই লোট্টা মাছটা আমার খুবই পছন্দ। আমাদের দেশের ছোট বড় সকলেই খুব পছন্দ করে এই মাছটি। তো চায়নাতে এই লোট্টা মাছটা কাঁচা সহজেই পাওয়া যায় না। আমার হাজবেন্ড অন্য প্রভিন্স থেকে আসার সময় এই কাঁচা লোট্টা মাছটা নিয়ে এসেছেন, যেহেতু আমার খুব পছন্দ এই জন্য। আর আমার লোট্টা শুটকি মাছও খুব পছন্দ, তাই আমার শাশুড়ি আম্মা আমার জন্য সব সময় দেশ থেকে পাঠান, কিছুদিন আগেও পাঠিয়েছেন। তো এখানে রেসিপিটা করার জন্য নিয়েছি রসুন কুচি, আর এখানে নিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি মাছগুলোকে ভালোভাবে কেটে তারপর ধুয়ে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলোর সাইজ। তো এভাবে কেটে নিলে মাছের সাথে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলে আসলাম রান্না করতে। এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিলাম রসুন কুচি। এখন একটু রসুন কুচিটাও ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে অ্যাড করে দিলাম লবণ। এখন আবারও একটু নেড়েচেড়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে বেশি উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে দিয়ে দিলাম মাছগুলো। এখন আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি 2-3 মিনিটের মতন মাছগুলোকে কষিয়ে নিব একটু নেড়েচেড়ে। আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি অ্যাড করে দিলাম আরও সামান্য কিছু পানি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো ঢাকা খুলে দেখতে পাচ্ছেন আমার মাছটা রান্না শেষ। এটা খুবই সহজ একটি রেসিপি, খুব সহজে আপনারা করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। তো এখন আমি নামিয়ে আপনাদেরকে কি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণই মজার হয়েছিল। খুব সহজ রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়া। তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।